আসসালামু আলাইকুম। আজকে একটি ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব। এর নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল পাজল। তো প্রবলেমটি কি বলছে? প্রবলেমটি বলছে অ্যাকচুয়ালি ইউ উইল বি গিভেন ফোর টাইপস অফ পাজলস অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ভ্যালিড স্ট্রিপ using all of them. You will have a C1 number of type 1, C2 number of type 2, C3 number of type 3, and C4 number of type 4. You actually need to add all of them and make a valid strip. তো আপনাকে অ্যাকচুয়ালি এই সবগুলো পাজেলকে একসাথে করতে হবে এবং একটা ভ্যালিড স্ট্রিপ বানাতে হবে। তো আপনাকে বলতে হবে এমন কতগুলো ওয়ে আছে যে হচ্ছে আপনি একটা ভ্যালিড স্ট্রিপ বানাতে পারেন। লেটস সে আপনার কাছে টাইপ 1 হচ্ছে একটা আছে, টাইপ 2 একটা, টাইপ 3 একটা, টাইপ 4 একটা। তো ইচ্ছা করলে আপনি টাইপ 1 এর পর টাইপ 2 বসাতে পারেন, তারপরে টাইপ 4, তারপরে হচ্ছে লেটস সে আপনার টাইপ 2 আছে। টাইপ 2 এর পরে হ্যাঁ, টাইপ 2 এর পরে ইচ্ছা করলে আপনি টাইপ 4 বসাতে পারেন, তারপরে টাইপ 1 বসাতে পারেন, টাইপ 1 এর পর তারপর টাইপ 3 বসাতে পারেন। ওকে, এটা একটা ওয়ে। আর কোনো ওয়ে আছে? হ্যাঁ, ইচ্ছা করলে আপনি টাইপ 1 এর পর টাইপ 3 বসাতে পারেন, তারপরে টাইপ 2 বসাতে পারেন, তারপরে টাইপ 4 বসাতে পারেন। এভাবে অনেকগুলো ওয়ে আছে। তো হচ্ছে এরকম আপনাকে বলতে হবে যে টোটাল কতগুলো ওয়েতে সবগুলা পাজেল নিয়ে একটা ভ্যালিড স্ট্রিপ তৈরি করা সম্ভব। ওকে, তো প্রথম অবজারভেশন, ধরে নিই আমাদের কোনো টাইপ 3 আর টাইপ 4 নেই, শুধু আমাদের টাইপ 1 আর টাইপ 2 দিয়ে হচ্ছে একটা ভ্যালিড স্ট্রিপ বানাতে হবে। তাহলে আমরা কি করব এখানে? তাহলে যদি এমন হয় যে হচ্ছে টাইপ 1 যতগুলো আছে, টাইপ 2 হচ্ছে ততগুলো আছে, তাহলে তো একটার পর একটা বসে হচ্ছে বানানো সম্ভব, সমস্যা নাই। যদি একটা বেশি থাকে, লেটস সে টাইপ 1টা টাইপ 2 থেকে একটা বেশি, তাহলে কিন্তু বানানো সম্ভব। একটার পর একটা বসাতে থাকবো, একদম শেষে যায় টাইপ 1 আরেকটা বসবে। কিন্তু যদি এরকম হয় যে টাইপ 1টা টাইপ 2 থেকে একটা বেশি না হয়ে দুইটা বা তিনটা বা চারটা বেশি, সেই ক্ষেত্রে কী হবে? টাইপ 1 এর পর টাইপ 2 বসাবো, টাইপ 1 এর পর টাইপ 2 বসাবো, কিন্তু শেষে দিয়ে দেখা যাবে একের বেশি টাইপ 1 বাকি আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার ভ্যালিড স্ট্রিপ বানানো সম্ভব না। আবার একইভাবে যদি টাইপ 2 টাইপ 1 এর থেকে একটা বেশি, তো সেই ক্ষেত্রে কী হবে? আগে 2, তারপরে 1, 2, 1, 2, 1, এভাবে বসে বসে একদম শেষে আরেকটা 2 বসে। তো টাইপ 2 যদি টাইপ 1 এর থেকে একটা বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু টাইপ 2 যদি টাইপ 1 এর থেকে দুইটা বেশি হয় বা তিনটা বেশি হয়, সেই ক্ষেত্রে কী হবে? প্রথমে টাইপ 2 একটা বসবে, তারপরে টাইপ 1 বসবে, টাইপ 2 বসবে, টাইপ 1 বসবে, তারপরে টাইপ 2 শেষে বসলো। একটা বেশি হলে শেষে টাইপ 2 একটাই বসতো, কিন্তু এখানে কিন্তু টাইপ 2 আরও কয়টা বাকি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালিড স্ট্রিপটা করা সম্ভব না। আচ্ছা, তো একটা জিনিস অবজার্ভ করতে পারলাম যে হচ্ছে ও আচ্ছা, এবার আপনি বলতে পারেন যে হচ্ছে হ্যাঁ, টাইপ 3 টাইপ 4 যদি কতগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বানানো সম্ভব, কিন্তু আদৌ সেই ক্ষেত্রেও কিন্তু আসলে বানানো সম্ভব নয়। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে, ধরে নিই আমার টাইপ 1টা টাইপ 2 থেকে দুইটা বেশি। আচ্ছা, ধরে নিলাম। এবং আচ্ছা, দুইটা বেশি। আচ্ছা, তাহলে টাইপ 1-এর ধরে নিই হচ্ছে দুইটা বেশি বললাম। ওকে, তো টাইপ 1 টাইপ 2 টাইপ 1 টাইপ 2 এভাবে বসতে বসতে থাকবে এবং শেষে একটা টাইপ 1 বসে যাবে। এই টাইপ 1কে এই টাইপ 1-এর পর কিন্তু আরেকটা টাইপ 1 আছে। তো ওই টাইপ 1-এর বাম পাশকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এগে লাগে। কিন্তু আপনার সর্বশেষ তো আপনি এটা বসিয়েছেন, তো এটার পরে কিন্তু ঠিক এটা বসানো যাবে না, যে হচ্ছে আপনি আরেকটা টাইপ 1 বসাবেন, ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা বসবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, ধরেন আপনার কাছে একটা টাইপ 1 আছে, তো এরপরে হচ্ছে আমি আরেকটা টাইপ 2 বসাবো, এরপরে আরেকটা টাইপ 1 আছে, এরপর কিন্তু এই তিনটা কিন্তু বসানো যাচ্ছে। এবার লেটস সে আমার কাছে আরও একটা টাইপ 1 আছে। তো আপনি এই টাইপ 1কে এই স্ট্রিপে কিভাবে বসাবেন? লেটস সে আপনার কাছে ইনফিনিটি পরিমাণ টাইপ 3 আছে, ইনফিনিটি পরিমাণ টাইপ 4 আছে, তবুও কিন্তু আপনি বসাতে পারবেন না। কেন বসাতে পারবেন না? লেটস সে যদি আমি আরেকটা এখানে টাইপ 4 বসাতে চাই, তাহলে এর অর্থ হচ্ছে আমার এখানে এরকম টাইপের একটা
শেপ লাগবে, কারণ এটার পরে এরকম বসাবো, তারপরে এরকম বসাবো, তারপরে না একটা ভ্যালিড স্ট্রিং হবে, কিন্তু আমার তো এটার এক্সট্রা নাই। যার কারণে আমি বলতে পারছি যে যদি টাইপ 1 টাইপ 2 থেকে সর্বোচ্চ একটা বেশি হয় তাহলে বানানো সম্ভব, এর থেকে বেশি হলে কিন্তু বানানো সম্ভব না। সেম কেস ফর 2, টাইপ 2 যদি টাইপ 1 থেকে একটা বেশি হয় তাহলে বানানো সম্ভব সর্বোচ্চ, কিন্তু তার চেয়েও যদি বেশি হয় তাহলে কিন্তু বানানো পসিবল না। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজারভেশন। ওকে, আর যদি বানানো সম্ভব না হয় তাহলে কিন্তু আমাদের 0 প্রিন্ট করতে হবে, এখানে বলা আছে। ওকে, আচ্ছা, তো এবার আমরা দেখি ফার্দার কেস। ধরে নিলাম যে হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে তার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 1 ধরে নিলাম। এখন হচ্ছে বানানো যাবে, এখন কত ওয়েতে বানানো যাবে সেটা হচ্ছে আমরা খেয়াল করি। লেটস সে আমার ধরে নিলাম যে টাইপ 1টা টাইপ 2 থেকে একটা পরিমাণ বেশি, ধরে নিই এই কেস। তো হচ্ছে আমি 3 আর 4 ধরে নিলাম নাই। তো শুরুতে আমরা 1 বসাবো, 2 বসাবো, 1 বসাবো, এভাবে করে যাব। তো আমি একটা দেখাই, শুরুতে 1 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে 1 বসাবো, তারপরে 2 বসাবো, শেষে 1 বসাবো। 1 এক্সট্রা আছে 2 এর থেকে, এটা আমি বলেই নিয়েছি। আচ্ছা, এবার আমার একটা প্রপোজাল আছে, আপনারা দেখেন এইটাকে আমি পরে হচ্ছে সত্য প্রমাণ করতে পারি কিনা। আমার প্রপোজালটা হচ্ছে এই, আমি কতগুলো ভ্যালিড পাজল তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমি একের পর যত ওয়েতে 3 বসাতে পারি গুণন 2 এর পর যত ওয়েতে 4 বসাতে পারি। আচ্ছা, আমি একটু ঘোলাটে লাগতে পারে, আমি এখন দেখাচ্ছি কেন। আমরা তো হচ্ছে 3 আর 4 কনসিডার না করে হচ্ছে এভাবে বসালাম। এখন একের পর 3 বসালে এই ডান পাশে এটাকে হচ্ছে প্রস্ট্রুশন বলে, এই ডান পাশে বের হওয়াটাকে আসলে প্রস্ট্রুশন বলে, আর ভিতরে এই খাজ অংশটাকে আসলে রেসিস বলে। তো একের পর 3 বসালে আমার কোনো সমস্যা হবে কিনা, আমি ইচ্ছা মতো কিন্তু 3 বসাতে পারি। একের পর 3 বসায় তারপর কিন্তু 2 বসানো যাবে। সো একের পর আমি ইচ্ছা মতো সংখ্যক 3 বসায়, একের পর ইচ্ছা মতো 3 বসালেও আমার কিন্তু এই পাজলে কোনো রকম এফেক্ট পড়বে না, কারণ এই ডান পাশে একটা প্রস্ট্রুশন বাকি ছিল, এই প্রস্ট্রুশন কিন্তু অক্ষত থাকছে। আচ্ছা, তাহলে একের পরে কত সংখ্যক কত ওয়েতে 3 বসানো যায় সেটা আমরা একটু খেয়াল করি। লেটস সে আমাদের কাছে 3 যেটা আছে, 3 লেটস সে আমার কাছে 5টা আছে। আমার কাছে আমি 3কে এরকম গোল্লাভাবে দেখাচ্ছি। লেটস সে আমাদের কাছে 5টা আছে। তো এই 5টা 3কে আমাদের আসলে কয়টা ভাগে ভাগ করতে হবে। এখানে একটা ভাগ, এখানে হচ্ছে 2টা ভাগ। সরি, আমি যেহেতু 3কে কেবল একের পরে বসাতে পারবো, তাহলে হচ্ছে কয়টা ভাগে ভাগ করতে পারবো, একটা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ। অর্থাৎ এখানে কিছু পরিমাণ 3, এখানে কিছু পরিমাণ 3, এখানে কিছু পরিমাণ 3 বসাবো। আমরা ইভেন শূন্য সংখ্যক 3ও বসাতে পারি। ধরে নিলাম এখানে কোনো 3ই বসাবো না, এখানে কিছু 3 বসাবো আর এখানে কিছু 3 বসাবো। তার অর্থ হচ্ছে আমরা এই 1 2 3 4 5 এই 5টাকে আসলে অ্যাকচুয়ালি 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করে এই অংশটুকুকে এখানে বসাবো, এই অংশটুকুকে এখানে বসাবো, এই অংশটুকুকে এটার পরে বসাবো। তো এরকম 5টা একই এলিমেন্টকে 3টা ভাগে ভাগ করার যে রুলস, সেটা হচ্ছে স্টার্স অ্যান্ড বার্স রুলস। ওই স্টার্স অ্যান্ড বার্স রুলস অনুযায়ী লেটস আমার টাইপ 1 আছে C1 পরিমাণ, টাইপ 3 আছে C3 পরিমাণ। তো আমরা এখানে লিখতে পারি এভাবে যে C1 প্লাস C3 মাইনাস 1 আর হচ্ছে এখানে C1 মাইনাস 1, মোট এতগুলো ওয়েতে কিন্তু আমরা একের পর টাইপ একের পর টাইপ 3 বসাতে পারি। তো এই ফর্মুলাটা আসলো কীভাবে? এই ফর্মুলাটা এভাবে আসলো যে ধরে নিলাম যে এখানে কয়টা এলিমেন্ট আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কেন? এর মধ্যে 5টা তো আছে হচ্ছে টাইপ 1, আর যেহেতু এটাকে আমি 3 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করার অর্থ হচ্ছে এখানে 2টা বার থাকবে। যদি 4 ভাগে ভাগ করতে চাইতাম
লেটস সে 3 ভাগে ভাগ করতে চাই, 1 2 3, এই 3 ভাগে ভাগ করতে চাই দেখে দুইটা বার আছে। 4 ভাগে ভাগ করতে চাইলে এখানে আরেকটা বার হইতো, অর্থাৎ যত ভাগে ভাগ করতে চাই তার থেকে একটা বার কম। তাহলে মোট কয়টা এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ C1 + C3 - 1। তো এই থেকে আমাদের 2টা বার চুজ করতে হবে। কেন 2টা বার? কারণ হচ্ছে আমাদের কয়টা ভাগে ভাগ করতে হবে সেটা বলেছি, আমাদের 3টা ভাগে ভাগ করতে হবে বলেছি, কারণ আমরা টাইপ 1-এর পর বসাবো। এই টাইপ 1 আছে 3টা। তো এই যেহেতু 3 ভাগে ভাগ করতে চাচ্ছি, তাহলে আমাদের বার কয়টা বলেছি? 2টা বার। তো এই মোট 7টা এলিমেন্ট থেকে 2টা এলিমেন্টকে আমাদের বার বানাইতে হবে। 2টা এলিমেন্ট বলতে C1 - 1 সংখ্যক বার বানাইতে হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, C1 + C3 - 1, চুজ C1 - 1। তো আমরা অ্যাকচুয়ালি এই টাইপ 1-এর পর কত ওয়েতে টাইপ 3 বসাতে পারি সেটা হচ্ছে এই পরিমাণ, C1 + C3 - 1, চুজ C1 - 1। এটা কিন্তু কম্বিনেট্রিক্সের, সো এটা কিন্তু সহজে বের করা যাবে। আচ্ছা, তো একটা হয়ে গেল। এইবার আমি বলেছিলাম যে হচ্ছে আমরা টাইপ 1-এর পর টাইপ 3 যতভাবে বসাতে পারবো, গুণন টাইপ 2-এর পর টাইপ 4 যতভাবে বসাতে পারবো, সেটা হচ্ছে আমাদের উত্তর। তো এখানে তো টাইপ 2-এর পরও টাইপ 4 কিছু পরিমাণ বসবে। তো যত ওয়েতে টাইপ 2-এর পর টাইপ 4 বসানো যাবে এবং যত ওয়েতে টাইপ 1-এর পর টাইপ 3 বসানো যাবে, তার গুণফলই হবে যত ওয়েতে একটা ভ্যালিড পাজল বানানো সম্ভব সেটা। আচ্ছা, তো এবার আমরা দেখি যে হচ্ছে টাইপ 2-এর পর টাইপ 4 কতভাবে বসানো যায়। লেটস সে আমাদের টাইপ 4 আছে 4টা। টাইপ 4কেও আমরা হচ্ছে লেটস সে গোল আকারে দেখে 1 2 3 4। তো এই 4টাকে আমাদের কয়টা ভাগে ভাগ করতে হবে? 1টা 2টা ভাগে। আচ্ছা, তো আমাদের এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। 2টা ভাগে ভাগ করতে হলে আমাদের একটা দাগ দিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, চুপ। আচ্ছা, তো যেটা বলছিলাম, এবার টাইপ 4 টাইপ 2-এর পর যত ওয়েতে বসানো যায় সেটা দেখতে হবে। এখানে টাইপ 4 বসবে, এখানেও টাইপ 4 বসবে। তো আমি বলেছি যে হচ্ছে টাইপ 4কে কয়টা ভাগে? 2টা ভাগে ভাগ করতে হবে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে হচ্ছে টাইপ 4কে কিন্তু টাইপ 1-এর আগেও বসানো যায়। যেহেতু আমরা টাইপ 1 টাইপ 2-এর থেকে বেশি দেখে শুরুতে একটা টাইপ 1 দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপ 4কে টাইপ 1-এর আগেও বসানো যাবে। অর্থাৎ টাইপ 4কে এই 2 ভাগে ভাগ না করে আমরা আসলে এই ভাগের জন্য মোট 1 2 3 ভাগে ভাগ করব। আচ্ছা, তো যতগুলো টাইপ 4 আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করার জন্য বাদ দিতে হবে কয়টা? 2টা। ওকে, তো এইটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে C2 যোগ C4। এখন আমরা C4 পরিমাণ, C4 হচ্ছে কত? এখানে ছিল 2 বলেছিলাম, যে হচ্ছে সরি, ওকে, হ্যাঁ, C3 আমি লিখছি আগে, C3 + C4 আমাদের -1 হওয়ার কথা ছিল। জাস্ট C2 + C4 -1 এই আগেরটার মতো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা একটা অতিরিক্ত ভাগে ভাগ করছি, যার কারণে আমাদের একটা +1 দিতে হবে, তারপর একটা -1 দিতে হবে। কারণ এখানে এই যে দেখেন, আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করার কথা ছিল, আমরা ভাগ করেছি কয়টা ভাগে? 1টা 2টা 3টা ভাগে। তো এই কারণে একটা +1 দিয়ে তারপর -1 দেওয়া হয়েছে। এবং নিচে কি হবে? নিচে হবে হচ্ছে এই যে যতগুলো ভাগে ভাগ করতে চাচ্ছি সেটা -1। তো আমরা কতগুলো ভাগে ভাগ করতে চাইছিলাম? প্রথমে আমরা ভাগ করতে চাইছিলাম 2টা ভাগে। 2টা ভাগে কেন? কারণ আমাদের C2 আছে হচ্ছে 2টা। হ্যাঁ, C2 আছে হচ্ছে 2টা, কিন্তু এখন আমাদের আরেকটা অতিরিক্ত ভাগ করতে হবে। তাহলে হচ্ছে C2 +1 ভাগে ভাগ করতে হবে, আর সেখানে হচ্ছে -1 তো ফর্মুলার কারণে এসেছে। C2 +1 দেন -1। তো এটাকে কেটে এভাবে লেখা যায় নর্মালি C2 + C4, আর নিচে হচ্ছে শুধু C2। তো এইটা আর এইটা, এই দুইটা মাল্টিপ্লিকেশনই হবে
আমরা হচ্ছে এই ক্ষেত্রে কতগুলা এই ক্ষেত্রে কতগুলা মোট ভ্যালিড পাজল তৈরি করতে পারি, যেখানে হচ্ছে C1 আছে 3টা, C2 আছে 2টা, C3 বলেছিলাম মোট 5টা ছিল, আর C4 হচ্ছে আমরা 4টা ধরেছি, 4টা আছে। তো এই ক্ষেত্রে টোটাল কতগুলা ভ্যালিড পাজল তৈরি করা সম্ভব, এইটা গুণন এইটা। ওকে, তো এই তো গেল হচ্ছে যখন C1 এর পরিমাণ C2 থেকে একটা বেশি। তো in case when the number of elements of C2 is greater than the number of elements of C1 by just one, what will happen then? At that case আমাদের আগে হচ্ছে 2 বসাতে হবে, তারপরে 1 বসাতে হবে, তারপরে 2 বসাতে হবে, তারপরে 1 বসাতে হবে, তারপরে 2 বসাতে হবে। ধরে নিলাম যে হচ্ছে 3 আর 4 নেই, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এভাবে বসাতে হবে যদি হচ্ছে 2 নম্বর এলিমেন্টটা 1 নম্বর এলিমেন্টের থেকে একটা বেশি হয়। তো সেই ক্ষেত্রেও সেম সিস্টেম, যে হচ্ছে 2 এর পর কতভাবে বসানো যাবে, 2 এর পর কোনটা বসানো যায়, 2 এর পর বসানো যাবে 4 ইচ্ছামতো সংখ্যা। তো হচ্ছে 2 এর পর কতভাবে 4 বসানো যায় গুণন 1 এর পর কতভাবে 3 বসানো যায়, এই 1 এর পর কতভাবে 3 বসানো যায়। আচ্ছা, তো আমরা দেখি যে হচ্ছে 2 এর পর 4 কতভাবে বসানো যায়। লেটস সে আমাদের 4 আছে হচ্ছে ধরে নিলাম 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টাকে আমাদের কয় ভাগে ভাগ করতে হচ্ছে, 1টা 2টা 3টা ভাগে ভাগ করতে হচ্ছে। ওকে, আমরা কি এই 2 এর আগে এই 4 কি বসাতে পারবো না, যখন এই ক্ষেত্রে আমাদের 4কে টাইপ 4কে অ্যাকচুয়ালি 1 2 3 অর্থাৎ যতগুলো টাইপ 2 আছে ততগুলো সংখ্যক ভাগে ভাগ করতে হবে, এবং ততগুলো সংখ্যক ভাগে ভাগ করার অর্থ হচ্ছে তার থেকে জাস্ট একটা বার কমে এক জায়গায় বসায় দেওয়া। ওকে, তো এখান থেকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা আমরা দেখেছিলাম, যে হচ্ছে C2 প্লাস C4 মাইনাস 1। আমরা কতগুলো ভাগে ভাগ করছি, আমরা C2 সংখ্যক ভাগে ভাগ করছি, তাহলে C2 থেকে একটা বার কম যেহেতু, তাহলে হচ্ছে C2 মাইনাস 1। তো এই তো গেল হচ্ছে 2 এর পর কতভাবে 4 বসানো যায় সেটা। এবার 1 এর পর কতভাবে 3 বসানো যায় সেটা আমরা দেখব। এখানে 1 এর পর কিছু পরিমাণ 3 বসবে, এই 1 এর পর কিছু পরিমাণ 3 বসবে। এখানে লক্ষণীয় বিষয় আরেকটা হচ্ছে যে এই 3 কিন্তু এই 2 এর আগেও বসানো যাবে, এখানে 3 বসবে, এখানেও 3 বসবে, এবং 2 এর আগেও কিন্তু 3 বসানো যায়। দেখেন 3টা কিন্তু 2 এর আগেও বসা সম্ভব। তো এখানে 3 বসবে, এখানে 3 বসবে, এবং 2 এর আগেও 3 বসবে। আচ্ছা, তাহলে ধরে নিলাম যে হচ্ছে আমাদের 3 আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, ধরে নিলাম যে আমাদের 3 আছে 4টা। এই 4টাকে আমরা 1টা 2টা এবং 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করার জন্য আমাদের বার কয়টা হবে, বার হবে সিম্পলি 2টা। যতগুলা ভাগে ভাগ করতে যাব তার থেকে একটা বার কম হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আগের মতো যে C1 প্লাস C3, যেহেতু আমরা একটা ভাগ বেশি করছি সেক্ষেত্রে আমাদের একটা +1 দিতে হবে, আর সূত্র অনুযায়ী জাস্ট একটা সিম্পল -1। তো এখানে আমরা কয়টা ভাগে ভাগ করছি, আমরা ভাগ করছি হচ্ছে যতগুলো টাইপ 1 আছে টাইপ 1 থেকেও একটা ভাগে বেশি ভাগ করছি, তাহলে হচ্ছে C1 +1, আর যতগুলো ভাগ তার থেকে একটা বার কম, অর্থাৎ C1 প্লাস C3 এই দুটো তো কাটা যাবেই, আর নিচে হচ্ছে শুধু C1, অর্থাৎ মোট এতগুলো ওয়েতে টাইপ 1 এর পর টাইপ 3 সাজানো সম্ভব যদি আমাদের টাইপ 1টা টাইপ 2 থেকে একটা পরিমাণ কম থাকে। ওকে, তাহলে এখানে ভ্যালি স্ট্রিপ করার জন্য যতগুলো ওয়ে পসিবল তা হচ্ছে এইটা গুণন এইটা। ওকে, আচ্ছা, এখন আরেকটা কেস দাঁড়ায় যেখানে হচ্ছে টাইপ 1 টাইপ 2 দুইটাই সেম, অর্থাৎ 1 2 1 2 এভাবে বসবে, অথবা 2 1 2 1 এভাবে বসবে। তো এই কেজের জন্য যখন 1 2 1 2 এভাবে আছে, এই কেজের জন্য আমরা যখন টাইপ 1 শুরুতে বসবে, হ্যাঁ এই যে এই ক্ষেত্রে যেরকম টাইপ 1 শুরুতে বসেছিল, এই ক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়েছিলাম কত, এইটা গুণন এইটা। তো সেটা হবে উত্তর
প্লাস আবার এই ক্ষেত্রেরটাও তো আমাদের হিসাব করতে হবে। তো এই ক্ষেত্রে যে উত্তরটা পেয়েছিলাম সেটা হচ্ছে এইটা গুণন এইটা, অর্থাৎ এইটা গুণন এইটা আর উপরের এইটা গুণন এইটা দুইটা যোগফল হবে যখন হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 পরিমাণ সমান হবে তখন। আচ্ছা, আই গেস আমি হচ্ছে সব বুঝতে পেরেছি। এবার জাস্ট কোডের একটা ওভারভিউ দেখাই। করে এই কাজটি করেছি। ও আরেকটা জিনিস হচ্ছে এই যে অ্যান্সারটা অনেক বড় হতে পারে, যার কারণে এটা মড এটা অ্যান্সার দেখাতে পারে, সিম্পল ইস্যু। কোডটা দেখাই। হ্যাঁ, এই জিনিসটুকু হচ্ছে গিগস ফর গিগস থেকে কপি করা। এটা জাস্ট সিম্পলি এনসিআর বের করার জন্য, আর কিছুই না। এনসিআর মড পি এটা বের করার জন্য। তো একটা জিনিস আমি প্রথমে বলেছি, আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, যদি এ আর বি দুইটাই যদি 0 হয়, অর্থাৎ কোনো টাইপ 1 নাই, কোনো টাইপ 2ও নাই। এখন যদি টাইপ কোনো টাইপ 1 নাই, কোনো টাইপ 2ও যদি না থাকে, আচ্ছা পাজলগুলো যদি দেখাতে পারলে ভালোই। তো টাইপ 1 মেবি ছিল কীরকম, হ্যাঁ টাইপ 1 মেবি ছিল এরকম, টাইপ 2 মেবি ছিল এরকম, টাইপ 3 কীরকম জানি ছিল, টাইপ 3 মেবি এরকম ছিল, আর টাইপ 4 মেবি এরকম ছিল। ওকে, এখন কথা হচ্ছে যদি টাইপ 1 টাইপ 2 একটাও যদি কোনো সংখ্যক বার না থাকে, তাহলে যদি শুধু টাইপ 3 থাকে তাহলে হচ্ছে জাস্ট একভাবে বানানো সম্ভব, কারণ এইটা পরে এইটার পর এইটা, এইটা পরে এইটা, এইটা পরে এইটা, মোট জাস্ট একভাবে ভ্যালিড স্ট্রিপ বানানো সম্ভব। আবার টাইপ 1 টাইপ 2 যদি দুইটাও না থাকে এবং টাইপ 3ও যদি না থাকে, শুধু এটা থাকে, তাহলেও কিন্তু জাস্ট একভাবে বানানো সম্ভব। এ কারণে লিখছি যে হচ্ছে যদি টাইপ 1 টাইপ 2 দুইটাই হচ্ছে শূন্য থাকে, এবং টাইপ 3 অথবা টাইপ 4 যে কোনো একটা যদি শূন্য থাকে, তাহলে হচ্ছে একভাবে বানানো সম্ভব। অন্য ক্ষেত্রে লেটসে টাইপ 1 টাইপ 2 দুইটাই শূন্য, কিন্তু টাইপ 3 টাইপ 4 কিছু সংখ্যক আছে, তাহলে টাইপ 3 টাইপ 4কে কোনোভাবে তো মিলানো সম্ভব না, সেই ক্ষেত্রে হচ্ছে উত্তর হবে 0। এক্ষেত্রে কোনো ভ্যালিড পসিবল স্ট্রিপ বানানো সম্ভব না। আরেকটা বলেছিলাম যে হচ্ছে যদি টাইপ 1 পরিমাণ টাইপ 2 এর পরিমাণ, এই দুইটার হচ্ছে অ্যাবসলিউট ডিফারেন্স যেটা, সেটা যদি 1 থেকে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে বানানো পসিবল, সেটা হচ্ছে দেখানো হয়েছে। আর এই ক্ষেত্রে পরেরগুলো হচ্ছে ওই যে আমি যেভাবে মড ফার্মার এ এর পরিমাণ বি এর থেকে বেশি হলে কত উত্তর দেখেছিলাম, এর থেকে বি পরিমাণ বেশি হলে একটা হচ্ছে এ প্লাস সি মানে হচ্ছে C1 প্লাস C3, -1 -1 জায়গায় আছে, আর C1 মানে হচ্ছে এখানে A -1, আর মডের জন্য হচ্ছে পি দিয়ে দিয়েছি। আর A2 যেটা হবে, A2 হবে হচ্ছে এখানে C2 মানে হচ্ছে B, C4 মানে হচ্ছে D, এই যে B প্লাস D, আর নিচে হচ্ছে B, আর এটা হচ্ছে পি হচ্ছে মডের জন্য দেওয়া হয়েছে। তো এটা যে অ্যান্সার সেটা আমি হচ্ছে বের করেছি। আর বি এর পরিমাণ যখন এর সমান হবে, এখন এখানে অ্যান্সার ইকুয়ালস টু 0 রেখে তারপরে দুইটা প্লাস করা হয়েছে, অর্থাৎ যদি এ সমান সমান বি হয়, তাহলে এখানে অ্যান্সার প্লাস হবে, আবার এ সমান সমান বি হলে এখানেও এসে অ্যান্সার প্লাস হবে। তো আমরা দেখেছিলাম যখন টাইপ 1 আর টাইপ 2 সমান, তখন দুই ক্ষেত্রে দুইটা কিন্তু প্লাস করতে হচ্ছে, এর কারণে এরকম দেওয়া হয়েছে। আর নর্মালি যদি A1 এর পরিমাণ বেশি হয়, শুধু এইটা প্লাস হবে, এটা কিন্তু আর হবে না। আবার বি এর পরিমাণ যদি মানে টাইপ 2 এর পরিমাণ যদি বেশি হয়, তাহলে শুধু এইটা হচ্ছে প্লাস হবে। তো আই গেস কোডটা ভালোভাবে বোঝা সম্ভব হয়েছে। ওকে, বাই।